পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করবো, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার বাড়িতে ঢুকে পড়েছে, আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি, আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসবে, থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসলে আপনাদের সমর্থনে আমরা পাস করবো। সেই জন্য আমার প্রথম বক্তা বীণা মণ্ডল বলছিলেন, আমার পাড়া আমার সমাধান, শুনতে খুব ভালো লেগেছিল। আমার কি না কি হবে, কি হলো? শেষে সব জায়গায় বোর্ড, খালি বোর্ড আছে, না রাস্তা, না ফুটপাথ, না গেড়াকল, কিছুই নেই, টাকাও নেই। আর আমি তবু বলে যাচ্ছি, যদি কাজ শেষ না হয়ে থাকে, টাকা শেষ না হয়ে থাকে, টাকা থাকে, সেই টাকা সেই কাজেই আমরা খরচা করবো, একটা টাকা এদিক ওদিক হতে দেবো না। শেষ আমরা খরচা খবর নিচ্ছি। তো আমাদের পাড়ায় আমাদের সমাধান হয়নি, আমাদের পাড়ায় সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যা আমরা সমাধান করব। মাননীয় দীনেনবাবু আমার পুরনো বন্ধু এবং পুরনো নেতাও বটেন, বিধায়ক, তিনি সাজেশন দিয়েছেন খেলার মাঠ, গোচরণ ভূমি, এ দুটোই ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের এলাকা থেকে। খেলার মাঠকে কবজা করে নিচ্ছে, খেলাধুলা করার ছেলেপুলেও পাওয়া যায় না, খেলার সময়ও পাওয়া যায় না, মোবাইল নিয়ে ব্যস্ত। তো সেই জন্য খেলার মাঠ থাকা চাই স্বাস্থ্যের জন্য। আমি আপনাকেও বলবো, আপনি সাজেশন দিন কোথায় হওয়া উচিত। আপনি বলেন যে বিধায়ক ফান্ডের টাকা হোক বা পঞ্চায়েতের অন্য টাকা দিয়ে আমরা তার ডেভেলপ করবো, অনেক জায়গায় করা হয়েছে। আর গোচরণ ভূমি অবশ্যই চাই, গরু কমে যাচ্ছে, গোচরণ ভূমি নেই, সেগুলো কবজা হয়ে গিয়ে বাড়িঘর হয়ে গেছে। কোনো না কোনো নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে, আমরা সেগুলো এনক্রোচমেন্ট হাঁটাচ্ছি, আগামী দিনে আরো হটাবো। আর মাননীয় সমীরবাবু একটা সাজেশন দিয়েছেন, কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ, এই ব্যাপারে নতুন টেকনোলজি এসছে। আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রত্যেকটি পঞ্চায়েতকে গত সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটা পঞ্চায়েতও সফলভাবে আজ পর্যন্ত এই প্রক্রিয়াকে শুরু করতে পারেনি।